সমুদ্র আমার খুব পছন্দের। এইজন্য চট্টগ্রামের ছেলে বিয়ে করেছি যাতে বেশি, বেশি সমুদ্রের কাছে যেতে পারি। কথাটা মজা করে বললেও আসলেই কিন্তু সমুদ্র আমি অনেক পছন্দ করি। আর যেহেতু বাড়িতে গেলে সমুদ্র খুব কাছাকাছি, যার কারণে বাড়িতে গেলেই আমরা সমুদ্রের পাড়ে একবার না একবার ঘুরতে যাবই। কর্ণফুলী টানেল উদ্বোধন হওয়ার পরে একবারও আমাদের যাওয়া হয়নি, তাই ভাবলাম এবার সেটা আর মিস করা যাবে না। আর টানেলটা তো শুরুই হয়েছে আনোয়ারা থেকে, তো আমাদের জন্য যাওয়াটাও খুব ইজি ছিল, তাই বৃষ্টি সবকিছু উপেক্ষা করেই আমরা চলে গিয়েছিলাম সমুদ্র দেখতে, সেই সাথে টানেল দেখতে। আর ঘুরতে গিয়ে মাকে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক মজার মজার ঘটনা হয়েছে, সবকিছুই আজকের ব্লগে শেয়ার করব। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালোই লাগবে। কর্ণফুলী টানেলের এক প্রান্ত তো শুরু হয়েছে আনোয়ারা থেকে, আর আমার শ্বশুরবাড়ি যেহেতু আনোয়ারা, যার কারণে সেখান থেকে টানেলটা খুবই কাছে। তো সারা রাস্তা সে বাসের হেল্পারই করতে করতে আমাদের সাথে গিয়েছে, সে খুব মানে এনজয় করতেছিল, তো আমিও আর সেটাই বাধা দিইনি, বললাম যে না থাক, তুমি এনজয় করো। আর টানেলে যাওয়ার যে রাস্তাটা আসলে খুবই সুন্দর, আর যেহেতু এখন বর্ষাকাল, চারিদিকে পানি, রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝক করছে, দেখে আসলে ভালো লাগতেছিল। তো টানেলের এই পাশ থেকে কিন্তু ডাইরেক্ট বাস পাওয়া যায়, যেটা ওই পাশে চলে যায়, আবার ওই পাশ থেকেও পাওয়া যায়। তো আমরা হচ্ছে গিয়ে সেভাবেই যাচ্ছিলাম। আবার এখানে কিন্তু মাইক্রো, হাইএস, তারপরে হচ্ছে কার, এগুলোও যাতায়াত করে, কিন্তু মা উঠতে চাচ্ছিল না, মানে অন্যগুলোতে উঠলে নাকি তার খারাপ লাগে, তো সেই জন্য আমরা বাসে করেই গিয়েছিলাম। তো এই ভদ্রলোককে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দাও, মানে যখন তার মন চায় তখন সে ঘন্টার পর ঘন্টা ভিডিও করতে থাকে, আর যখন তার মন চায় না তখন সে মানে 2-3 সেকেন্ড ভিডিও করেই শেষ। তো যাই হোক, সে যেহেতু কষ্ট করে ভিডিও করেছে, আপনাদের সাথেও শেয়ার করি। যারা হয়তো টানেলে যাননি বা দেখেননি তারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখে ফেলবেন। তো টানেল হওয়াতে দেখা গিয়েছে যে আনোয়ারা থেকে খুব সহজেই কিন্তু এখন চট্টগ্রাম শহরে চলে যাওয়া যায়। টানেল পার হতে মোটামুটি 2 মিনিটের মতো সময় লাগে, 2-3 মিনিট, এর বেশি আসলে লাগে না। তো এই তো আমরা এখন টানেলের মধ্যে চলে যাচ্ছি। বাচ্চারাও খুবই এক্সাইটেড ছিল যে কিসের মধ্যে যাচ্ছি, আর আমার শাশুড়িও এর আগে আসে নাই, তো মাকেও বলতেছিলাম মনোযোগ দিয়ে দেখতে, সেই সাথে নিজেরাও দেখছিলাম। আর মজার বিষয় হচ্ছে বাইরে দিন থাকলেও ভিতরে ঢুকে গেলে মনে হয় যে আমরা রাতে চলে আসছি, মানে এই ফিলটা অনেক বেশি ভালো লেগেছে। তো এছাড়া এমন কিছুই না, নরমাল যেরকম রাস্তা থাকে সেরকমই। আর জাস্ট ফিল হচ্ছিল, মানে মনে মনে ভাবছিলাম যে আমরা নদীর নিচ দিয়ে যাচ্ছি। কিন্তু আমার কাছে মনে হলো কি, মানে অতটা মানে নিচেও মনে হয় না যে মাটির আমরা অত নিচেও আছি, আসলে ওইটা ওইভাবে ফিল হয় না, মনে হচ্ছিল যে নর্মাল রাস্তায়, মানে হালকা একটু ঢাল, তারপরে আবার আস্তে আস্তে হচ্ছে উঁচুর দিকে উঠতেছে। তো আহামরি আসলে সেরকম কোনো কিছুই ফিল হয়নি। আর টানেলে হচ্ছে যাওয়ার গাড়িগুলো এক সাইড দিয়ে যায়, আবার আসার গাড়িগুলো আরেক সাইড দিয়ে আসে, মানে দুইটা রুট করা আর কি। আর চট্টগ্রামে আসলেই দেখা যায় প্রত্যেকবারই আমরা হচ্ছে সমুদ্রের কাছাকাছি কোনো জায়গায় ঘুরতে চলে যাই। বেশিরভাগ যাওয়া হয় হচ্ছে পার্কি সি বিচে, যেটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে। তো এইবার ভাবলাম যে না, পার্কি সি বিচে না গিয়ে আমরা হচ্ছে টানেল হয়ে পতেঙ্গা সি বিচ ঘুরে আসি, সেটাও কাছে হবে আমাদের, সেই সাথে আমরা টানেলটাও ঘুরে আসবো, আবার হচ্ছে সি বিচটাও দেখে আসতে পারবো। আর বাচ্চা কাচ্চারা না খুব অবাক হচ্ছিল, বললো যে এখানে রাত কেন হয়ে গেল, মানে ওদের মনে হচ্ছিল যে কিছু সময়ের জন্য রাত হয়ে গেছে। আবার যখন আমরা ঠিক টানেল থেকে বের হয়েছি তখন বলতেছে, আল্লাহ এখানে তো দিন হয়ে গেল, এটা কিভাবে হলো। মানে এটা আফিফের, তারপরে সারার দুজনের প্রশ্ন ছিল, ওরা খুব মজা পাইছে। আর আফিফেরও বায়না ছিল সে বাসে করে যাবে, মানে আমরা যখন মানে কথা বলছিলাম যে আমরা কিসে যাব, সেও বলতেছিল বাসে যাব। আবার বাসে ওঠার পরে বলে আমি সামনে বসবো, তাই তাদেরকে একদম সামনে বসাই দিছি, আফিফকে আর হচ্ছে সারাকে, যাতে ওরা মজা করে এটা দেখতে পারে। তো এই তো আমরা টানেল থেকে বের হয়ে গেলাম, আর বের হলেই আপনি হচ্ছে সমুদ্র দেখতে পাবেন, মানে পতেঙ্গা সি বিচের একদম কাছাকাছি চলে আসবেন, নামলেই হেঁটে আপনি সমুদ্রের পাড়ে চলে যেতে পারবেন। কয়েক বছর আগে আমার পতেঙ্গা সি বিচে আসা হয়েছিল, তো এবার বেশ অনেকদিন পরে আসলাম। তো আগে যেরকম ছিল তার থেকে এখন অনেক কিছুই চেঞ্জ হয়েছে, অনেক গুছানো হয়েছে, অনেক দোকানপাট হয়েছে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগলো আর কি। ইচ্ছে ছিল সিলেট থেকে আমরা শিফট হয়ে চট্টগ্রামে আসবো, আর হয়তো চট্টগ্রাম শহরেই থাকা হবে, আর তখন এই সমুদ্রের পাড়ে অনেকবারই আসা হবে। কিন্তু আসলে ভাগ্যে যেটা লেখা থাকে সেটার উপর আমাদের কিছুই করার থাকে না। তো ভাগ্যে ছিল আমরা ঢাকা আসবো, তো এই জন্য হয়তো ঢাকায় চলে আসছি।
আর আমরা যখন গিয়েছি তখনও কিন্তু মানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছিলই, বৃষ্টি কিন্তু থামেনি। মানে ওই দিন অবশ্য অনেক বৃষ্টি না, তবে টিপটিপ করে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। আর যেহেতু বৃষ্টি ছিল যার কারণে মানে সমুদ্রের আশেপাশে জায়গা এবং সমুদ্রের পাড় বেশ ফাঁকাই ছিল, কারণ আমাদের মতো যাদের অনেক বেশি এনার্জি তারাই ওই দিন ঘুরতে এসেছে, অন্য কেউ আসেনি। হাঁটতে থাকো দিমুনে দিমুনে। তোরা চা খাইবে হাঁটতে নাই গরিব মানুষ। নানা কই যান আপনি? নানা নানা ও নানা নানা ইবহান ইবহান সাথে আমার সিদি ইবহান আসি করো গানটা শোনা। এই সাগর পরে আমার মাথার মাথা লাগে ওমা দেখি গান গাও তো। এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী ডাকে, কি জানি পারতাম যদি থাইকা যাইতাম এই সাগরের পারে। পতেঙ্গা সি বিচে কিন্তু অনেক অনেক মানুষ থাকে, কিন্তু বৃষ্টির কারণে মোটামুটি ফাঁকাই ছিল, যার কারণে ঘুরে কিন্তু ভালো লেগেছে। আসলে ঘুরতে যাওয়ার জায়গা একটু ফাঁকা থাকলে, মানুষ কম থাকলে কিন্তু রিল্যাক্সে ঘোরাঘুরি করা যায়, মজা লাগে বেশি। আরো ভালো লাগার বিষয় হলো যখন আমরা সমুদ্রের কাছে চলে গিয়েছিলাম তখন বৃষ্টিটা কিন্তু একেবারেই থেমে গিয়েছিল। আর আমার মনে আছে এর আগে যেবার এসেছিলাম সেবার মানুষের জন্য মানে সমুদ্রের পাড়ে নামার মতো অবস্থা ছিল না, মানুষ আর মানুষ, সেই তুলনায় এখন খুব কম মানুষই আছে। জন্য এই ড্রেসটা এনেছিলাম, একটু কনফিউশনে ছিলাম ঠিক মতো হবে কিনা, বাট মাশাআল্লাহ ঠিকঠাক মতোই হয়েছে। বাচ্চারা তো সমুদ্রের কাছে আসলে পাগল হয়ে যায়, তারা কতক্ষণ পানিতে নামবে। আর এদিকে মা একটু চিন্তায় আছে, তার নাতি নাতকুর তার বংশের প্রতিপ্রা সাগরের দিকে চলে যাচ্ছে, তাই পিছনে পিছনে সেও যাচ্ছে।
বাচ্চারা তো আলহামদুলিল্লাহ অনেক অনেক এনজয় করছে। আর সেই সাথে সমুদ্রের পাড়ে আসলে আমার নিজেরও অনেক ভালো লাগে, নিজেরও মনে হয় যে গোসল করে ফেলি, কিন্তু পরে মনে হলো যে না ভাই, নিজে তো চেঞ্জ করার জন্য কাপড় টাপড় আনি নাই। আর বাচ্চারা যখন ভিজছিল, আফিফের আব্বু তারপর হচ্ছে আমার শাশুড়ি বলতেছিল যে ওরা যে ভিজতেছে ওদের কাপড় চোপড় তো আনা হয় নাই। তা আমি বললাম সবকিছু নিয়ে আসছি, টেনশন করেন না, কারণ জানি পানি দেখলে ওদেরকে আটকায় রাখা যাবে না। আর যেহেতু একদম হচ্ছে পতেঙ্গা সি বিচের পাশেই হচ্ছে এয়ারপোর্ট, তাই বিমান এত কাছ দিয়ে যাচ্ছিল মনে হচ্ছে যে এই তো মাথার উপর দিয়েই যাচ্ছে। আর ওদেরকে হচ্ছে ফ্রেশ করে দিয়েছি, ড্রেস চেঞ্জ করে দিয়েছি, তারপরও আবরার যেটা করছে আবার গিয়ে পানির মধ্যে গিয়ে বসে পড়ছে, মানে সে আবারও ভিজবে, তার ভেজা হয় না আর কি। তারপর বাচ্চাদের জিজ্ঞেস করলাম তোমরা কি খাবা, অনেক কিছু জিজ্ঞেস করলাম, তারা ঘুরে ফিরে এই হাওয়াই মিঠাই পছন্দ করলো, পরে সেটাই তাদেরকে কিনে দিলাম। কি ম্যানুয়াল না? ও ম্যানুয়াল কারেন্ট ওগুলো তো চলে। মজা লাগে, মজা লাগে আপনার? হ্যাঁ বসো বসো। সরিয়ে না আই একটু কই উঠতে বলো, কই না করতে লাই ওঠেন মা, ওঠেন। আমার ডর লাগে, ডর লাগে কিছু নাই তো। তাহলে নৌকায় উঠাও, ওই যে নৌকা। আল্লাহ, ওই সামনে প্রথম সিটে বাইতেছে, ও নামবে না। নামো নামো, ও নাম। এদিকে আসো, বেবি আসো। খাও আপনার, খাও, দাদুকে একটু দাও। ও গাল কি করতেছে, আল্লাহ গাল দমকে দিয়া। তাকাও, আবু তুমি কি খাও দেখি, তাকাও। কি হয় দেখো, হয় না হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই এটা চিনি দিয়ে বানায়। খাও, মুখ নষ্ট করো না। সি বিচের পাশের এই দোকানগুলোতে কিন্তু অনেক ধরনের সি ফুড আইটেম পাওয়া যায়, কিন্তু ওই দিন শুধুমাত্র কাঁকড়াই অ্যাভেলেবেল ছিল। তো কাঁকড়া ওরকম ভাবে আমাদের কারোই পছন্দ না, আর মাও বলতেছে না না এসব নেওয়ার দরকার নাই, তারপরে নেওয়া হয়। সারা মজা, হ্যাঁ নিচে নাও। তো তারপরে বাচ্চাদের বললাম আর কিছু খাবা কিনা, তো তারা কেক, বাটার বন, তারপরে হচ্ছে গিয়ে চিপস, হাবিজাবি এই টুকটাক জিনিস খাবে, তো ওগুলোই একটা একটা করে কিনে নিলাম আর কেক হাতে দিয়ে দিছি, বলছে তোমরা এটা খেতে থাকো, বাকিগুলো হচ্ছে যেতে যেতে আমরা খাবো। আর ওদের কাপড় চোপড় চেঞ্জ করে এক গাঠি হয়েছে আর কি, সেগুলো এখন নিয়ে হাঁটা লাগতেছে। আর আমরা যেতে যেতে আবার আরেকটা বিমান দেখলাম যে সেটাও ল্যান্ড করতেছে। তো আমরা এখান থেকে চলে যাব চৌমুহনী, আর সেখান থেকে হচ্ছে অনেক কিছু কেনাকাটার আছে মার জন্য, বাসার জন্য, সেই সাথে হচ্ছে গিয়ে আগামীকালকে বাসায় মেহমান আসবে তাদের জন্য। আর এদিকে আবরারের অবস্থা দেখেন, সে কিভাবে খাচ্ছে, ক্যামেরা দেখলে আসলে বাচ্চাদের দুষ্টামি বেড়ে যায়। তো যাই হোক, আগামীকালকে যেহেতু মেহমান আসবে, টুকটাক বাজার সদাই আছে, সবকিছু করে তারপর আমরা বাসায় ফিরে যাব। আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবার সাথে দেখা হয়ে যাবে নতুন আরেকটি ব্লগে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।